তো আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। চলুন এবারে একটি প্রশ্ন করি আপনাদের। আমি ম্যাক্সিমাম হাই স্কুল কলেজ টলেজে আলোচনা করতে যাই, তো আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে আগের যে জেলাটা, ওই দিক থেকে এলে ঘাটালের দিক থেকে এলে একটা জেলা পড়ে, জেলাটার নাম হাওড়া, তাই তো? হাওড়া জেলা আছে না? বাগনান বলে একটা থানা আছে, জানেন? বাগনান কলেজে আমি গিয়েছিলাম লেকচার দিতে। তো কলেজের স্টুডেন্টরা নবী দিবস করছে, ওরা আমাকে ইনভাইট করে। প্রিন্সিপাল সাহেব আছেন, কলেজের প্রফেসররা সব আছেন স্টেজে, আর স্টুডেন্টরা বসে আছে সামনে। আমি লেকচার দিচ্ছি। আলোচনার শুরুতেই আমি একটি ছোট্ট প্রশ্ন করেছিলাম, কি যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। জাস্ট এই প্রশ্নটা করেছি আমি। কলেজে শুধু মুসলমানের ছেলেরা পড়ে না, শুধু হিন্দুর ছেলেরা পড়ে না। মনে রাখবেন, মুসলিমদের কিছু ছেঁচড়া লোক আছে, মুসলিমদের কিছু ছেঁচড়া লোক আছে যারা সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়, আর হিন্দুদের কিছু ছেঁচড়া লোক আছে যারা সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়। ঠিক না বেঠিক? মনে রাখবেন, আমরা ওদের ঊর্ধ্বে, ওদেরকে আমরা ঘৃণা করি। ওরা হলো জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এই দুই ধর্মের যারা নিকৃষ্ট নোংরা মানুষ, সাধারণ মানুষের ব্রেন নিয়ে খেলা করে, অনুরোধ করছি খবরদার ওদের সঙ্গে সম্পর্ক রাখবেন না, ওদের থেকে একটু দূরে সরে থাকবেন। তবে আপনি ভালোভাবে সুস্থভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে, ভারতবর্ষে, পশ্চিম বাংলার জমিনে শান্তিতে ঘুমাতে পারবেন। অনুরোধ করছি আপনাকে। চলুন, তো আমি বললাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। তো একটা স্টুডেন্ট দেখি দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। তা আমি বললাম বলো। তা বলছে, স্যার মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। তখন আমি বললাম, উত্তরটা 100% ঠিক হলো না। বলছে, কেন স্যার? প্রফেসররা আছেন, প্রিন্সিপাল সাহেব বসে আছেন, হজো জায়গায় ওয়াজ হচ্ছে না, মনে রাখবেন। তখন আমি বললাম, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। বলছে, তখন চুপ। পুরো জলসার প্যান্ডে, মানে ওই কলেজের আলোচনা পুরো চুপ, একদম সেমিনারে চুপ। আর একটা ছেলে দেখি বলছে, স্যার আমি বলবো। আমি বললাম বলো। বলছে, স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে আর অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। তখন আমি বললাম, এটাও ঠিক হলো না। বলছে, কেন স্যার? তো আমি বললাম, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে, আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিতেন। শুধু তাই নয়, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। ঠিক না বে ঠিক? একদম পুরো চুপ। কিছুক্ষণ পরে দেখি একটা ছেলে দাঁড়িয়ে বলছে, স্যার আমি একটা ভালো পয়েন্ট পেয়েছি, বলবো? তা আমি বললাম বলো। বলছে, স্যার মুসলিমটার মুসলমানি হবে আর অমুসলিমটার মুসলমানি হবে না, যেটা হয়। তো আমি তখন বললাম, এটাও ঠিক হলো না। বলছে, কেন স্যার? আমি বললাম, শোনুন, আগে আপনাদের বলে দিই, এই যে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেওয়া, ভালো করে ভাষাটা ফলো করুন আমার, যেহেতু হিন্দু মুসলিম মিক্সড বক্তব্য। পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেওয়া, এটা সর্বপ্রথম কে করেছিল? 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে, নাম হলো তার ইব্রাহিম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই মুসলমানিটা হতে হয়, আপনারা মুসলমানি বলেন, অনেক জায়গায় খাতনা বলে। মনে রাখবেন, এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কাটাটা
কেবলমাত্র শুধু মুসলমানরা করে না, এটা ভুল ধারণা। শুনে নিন, 110% অমুসলিম ভাইয়েরা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 140% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 150% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 99.9% মুসলমান পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। এবার বলুন, চিনবেন কি দেখে? মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি? যদি বলেন মুসলিম অমুসলিমটা কোরআন শরীফ পড়বে, শুনে নিন, আমার স্কুল হলো উচ্চ মাধ্যমিক। আমার উচ্চ মাধ্যমিক স্কুলে হিন্দুদের 2 বোন পড়তো। 2 বোনের নাম হলো সুলেখা মণ্ডল, শিখা মণ্ডল। তারা 2 বোন আরবিকে মানে আরবিতে তাদের সঙ্গে নাম্বার পেয়ে কোনো মুসলিম মেয়ে পারেনি। তারা যা আমার কাছে নাম্বার তুলেছে 95-এর উপরে নাম্বার, 100-র মধ্যে 95-এর উপরে নাম্বার পেত ওই 2 বোন আরবিতে। কি পার্থক্যটা কি খুঁজুন তো দেখি, মনে মনে ভাবুন। মনে রাখবেন, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, একই রাস্তায় চলাফেরা করি, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি, একই মানুষের সঙ্গে সকালবেলা দেখা হয়। ঠিক না বেঠিক? সুতরাং ভালোবাসা দিয়ে মানুষকে আপন করা যায়, শত্রুতা দেখিয়ে মেজাজ গরম করে আপন করা যায় না। মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, আত্মসমর্পণের ধর্ম। ভালোবাসা দিয়ে ইসলাম আপন করে নেয়, এটাই হলো ইসলামের মহান আদর্শ। চলুন বলে দিচ্ছি, মুসলিম আর অমুসলিমের পার্থক্য আপনি সারা দিন যদি খুঁজে পান, যদি বলেন মুসলমানটা কোরআন শরীফ পড়ে, অমুসলিমটা কোরআন শরীফ পড়ে না, এটা ভুল কথা। অনেক অমুসলিম ভাই তারা কোরআন শরীফ পড়ে, কোরআন পড়বে, শুনলে অবাক হয়ে যাবেন, ভাবতে পারবেন না। আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারাও বলবে, পার্থক্যটা কি? চলুন বলে দিচ্ছি, মনে রাখবেন। অন ক্যামেরার সামনে বলছি, বাবা তোমরা ইউটিউবওয়ালা নাকি বাবা? হ্যাঁ, তোমরা ইউটিউবওয়ালা, যখন মানুষের কাছে এগুলো ছাড়বে, বাজে থাম্বনেল দেবে না, বাজে পিকচার দেবে না, বাজে ছবি দেবে না, বাজে হেডিং দেবে না, ভালো হেডিং দেবে, দিয়ে মানুষকে ছাড়বে, মানুষ কিছু শুনবে। মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্ট্রফিস এস। কি বললাম? অ্যাপোস্ট্রফিস এস। এই এসটার পার্থক্যটা কি একটু শুনে নিন। অমুসলিম ভাইদের বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোনো প্রাণী খোদা, কোনো বস্তু খোদা। সেই হিসেবে তারা পুজো অর্চনা, আরাধনা, উপাসনা করেন। মুসলিম ছেলেটার বিশ্বাস কি? এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হু আল্লাহু আহাদ।